শ্রী জগন্নাথ দেবের, বলদেবের এবং সুভদ্রার জন্য পুরীধাম থেকে অনতি দূরে চক্রতীর্থ বলে একটি জায়গা রয়েছে। আর ওই জায়গাতে তিনটি চক্র সমন্বিত কাঠ ভেসে আসে। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে অত্যন্ত ঢাক ঢক্কা খোল করতাল ইত্যাদি সুসজ্জিত হয়ে কীর্তন সহযোগে ওই কাষ্ঠত্রয়কে তিনি ওইখান থেকে বড় বড় বলিষ্ঠ লোকের দ্বারাই উত্তোলন করলেন এবং জগন্নাথ যেভাবে তাকে স্বপ্নাদিষ্ট করেছিলেন সেইভাবেই তিনি জগন্নাথের মূর্তি এবং জগন্নাথ দেবের, বলদেব সুভদ্রার মূর্তি প্রকাশের জন্য তিনি প্রস্তুতি নিলেন। সেই জন্য তদবধি আজও পর্যন্ত জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় না, তো আজকে থেকে কাঠ সংগ্রহ করা হয়। জগন্নাথ কোনোদিন পুরনো রথে চাপেন না। তার জন্য মহারাজ ইন্দ্রদ্যুম্ন প্রতি বৎসর তিনটি নতুন রথ তৈরি করেন। আর সেই রথের কাঠ আজকের থেকে সংগ্রহ হবে এবং আজকের থেকে রথের কাজ শুরু হবে। এই রথ এক একটা রথ করতে বর্তমানে প্রায় 10-12 লাখ টাকা করে খরচা হয় এক একটা রথ করতে। এই রকম 3খানি রথ। তা এটা সরকারি পয়সার ব্যাপার, অবশ্য সরকারিভাবে হয়। তো জগন্নাথ দেব তিনি এইভাবে তিনি প্রকাশিত হয়েছে অনেক কথা। এই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি ব্রহ্মলোকে গেলেন এবং ব্রহ্মলোকে গিয়ে তিনি ব্রহ্মাকে নিমন্ত্রণ করলেন। ব্রহ্মা হচ্ছে আদি পূজারী। এই জগতে যত ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, যারা পৌরোহিত্য করেন, সমস্ত পৌরোহিত্যের আদি মূল পৌরোহিত্য হচ্ছেন ব্রহ্মা। এই জন্য তিনি কি করেছেন বলে, কেন আদি মূল পৌরোহিত্য বা পুরা পূজারী ব্রহ্মা না? আপনারা জানেন ব্রহ্মার হচ্ছে 4টে মুখ, আর এই 4টে মুখের দ্বারাই 4টি বেদের উৎপত্তি। আমরা যখন একটা মুখে ওই বেদের একটি শ্লোক বলবো, উনি তখন 4টে মুখের দ্বারাই 4 বার বলবেন। এই জন্য ওই রকম পূজারী ন ভূত ন ভবিষ্যতি। ভগবানকে পূজা করার জন্য, ভগবানকে অর্চন করার জন্য, ভগবানকে ইহ জগতে প্রকাশিত করার জন্য ব্রহ্মা হচ্ছে সর্বোৎকৃষ্ট। এই জন্য ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি ওই ব্রহ্মাকে নিমন্ত্রণ করলেন। কবে? এই আজকের চন্দন যাত্রা, আজ থেকে ঠিক 3 মাস পরে, পূর্ণিমা তিথিতে, আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে কি হয়? জগন্নাথের প্রতিষ্ঠা দিবস, স্নান যাত্রা, প্রতিষ্ঠা দিবস। ব্রহ্মা যথারীতি এসে গেলেন। বিগ্রহ তত্ত্ব কিভাবে তৈরি হয়েছিলেন বিগ্রহ, সে সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। আবার আমরা পুনরায় জগন্নাথের রথযাত্রা সময় ওসব কথা বর্ণনা করব। তো যখন মন্দিরের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে সেখানে স্থাপন করে, আর ব্রহ্মা তিনি দরজা বন্ধ করে ভিতরে অভিষেক আদি করতে আরম্ভ করলেন। আর অভিষেক করার জন্য তিনি যত কিছু দরকার মহারাজ ইন্দ্রদ্যুম্ন সব ব্যবস্থা করলেন। আর স্বর্গের থেকে সমস্ত দেবতা বৃন্দ, যত রাজন্য বৃন্দ, ঋষি বৃন্দ, প্রজাগণ সকলে মন্দির চত্বরে এসে উপস্থিত।
জগন্নাথ দেবের শ্রীমূর্তি দর্শন করার জন্য, শ্রী বিগ্রহ দর্শন করার জন্য। কিন্তু অঘটন ঘটে গেল। ব্রহ্মা যখন জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন, আর প্রতিষ্ঠা করার পরে যখন তিনি মন্দিরের দরজার পর্দা যখন সরালেন, তখন ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিলেন না। সেখানে আছেন নৃসিংহ ভগবান, একদম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এই যে প্রণাম মন্ত্রটা আছে, এটা যখন ভগবান তিনি সহস্র বাহু ধারণ করে আর হিরণ্যকশ্যপকে কোলের উপরে নিয়ে বক্ষ বিদীর্ণ করছেন, আর অনন্তদেব ওই নৃসিংহদেবের মস্তকের উপরে ছত্রাকারে ধারণ করেছেন, এই রকম যে নৃসিংহদেবের মূর্তি, সেই মূর্তির প্রণাম মন্ত্র এটা। হ্যাঁ, আবার যখন ওই নৃসিংহদেব যখন শান্ত হয়ে যাচ্ছেন, যখন লক্ষ্মী দেবীকে তিনি কোলে নিয়ে বসে আছেন, তখন উগ্রং বীরং বললে চলবে না। হ্যাঁ, তখন বাগিছা যস্য বদনে লক্ষ্মী যস্য চ বক্ষসি যস্বাস্তে হৃদয়ে সংবেদ তং নৃসিংহম অহং ভজে। এই জন্যে নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এইরকম ভাবে নিরূপিত করা হয়েছে। সব বিগ্রহের নৃসিংহ মূর্তিকে এক মন্ত্রের দ্বারাই প্রণাম করা চলবে না। স্তবস্তুতি করতে পারেন যত প্রকার, কিন্তু আমার মনে হয় যখন যে মূর্তিতে তিনি এই জগতে ভক্তের কাছে প্রকাশিত হচ্ছেন, সেই মন্ত্রের দ্বারা তাকে যদি আমরা প্রণাম করি, তিনি এই ভক্তের উপরে বেশি প্রসন্নতা লাভ করবেন। তিনি লক্ষ্মীকে নিয়ে বসে আছেন, আর আমি উগ্রং বীরং মহাবিষ্ণু এই মন্ত্র দিয়ে তাকে প্রণাম করছি, তিনি অতটুকু প্রসন্ন হবেন না। যতটুকু প্রসন্ন হবে ওই লক্ষ্মী যস্য চ বক্ষসি, এই শব্দটা শুনলে নৃসিংহদেবের খুব আনন্দ হয়। আর যখন হিরণ্যকশ্যপকে কোলের উপরে নিয়ে যখন তার বক্ষ বিদীর্ণ করছেন, তখন তার কোন মন্ত্রের দ্বারায়? তখন ওই উগ্রং বীরং মহাবিষ্ণু, এই সমস্ত শ্লোক এবং মন্ত্রের দ্বারা নৃসিংহদেবের প্রসন্নতা বর্ণিত হয়েছে। তা তখন যখন তিনি এই প্রকার মন্দিরের দরজা খুলে দিলেন, সেখানে ওই উগ্রং বীরং ওই রকম ভাবে তিনি প্রকাশিত। মহারাজ ইন্দ্রদ্যুম্ন দেখে অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। এ কি, আমি তো আমার মন্দির তৈরি করেছি আমি জগন্নাথের জন্য, যদিও জগন্নাথ নৃসিংহদেব এক, তথাপিও আমার যে স্বপ্নাদৃষ্ট বিগ্রহ, আমি যে স্বপ্নে দেখেছি সেই বিগ্রহ কোথায়? সেই বিগ্রহ তো এখানে নাই। তাই অত্যন্ত তিনি দুঃখিত হলেন এবং তার মনঃপ্রত হলেন না। তিনি সমস্ত যেন ম্লান, তার বদন ম্লান হয়ে গেল। আর তিনি অধোমুখে তিনি চিন্তা করতে লাগলেন, হে জগন্নাথ, আমি যে তোমায় স্বপ্ন দেখে যে মূর্তি আমি প্রতিষ্ঠা করার জন্য এখানে ব্রহ্মাকে, এগুলো সব ব্রহ্মার কেরামতি। হ্যাঁ, এগুলো সব ব্রহ্মার কেরামতি। দেখি হে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তুমি নৃসিংহদেবকে কতটুকু ভালোবাসো আর জগন্নাথকে কতটুকু ভালোবাসো। হ্যাঁ, হয়তো তার মনের মধ্যে এই রকম একটা কোনো চিন্তা ভাবনা এসেছিল, আর তার জন্য তিনি জগতের কাছে এই নৃসিংহদেব এবং জগন্নাথের যে অসম্পূর্ণ কলেবর, সেই অসম্পূর্ণ কলেবরকে তিনি এই জগতে সুন্দর রূপে ভক্তের হৃদয়ে প্রতিষ্ঠিত করার জন্য মন্দিরে প্রতিষ্ঠা করলে সেই বিগ্রহ আমার সঙ্গে কথা বলবে না। সেই বিগ্রহ আমার সামনে তিনি খাচ্ছেন কি আমি দেখতে পাচ্ছি না। এই জন্য মন্দিরে ঠাকুরকে ভোগ লাগিয়ে বাইরে এসে মন্ত্র জপ করতে হয়, কীর্তন করতে হয়। ঠাকুর ভিতরে খেলেন কি না খেলেন ওটা তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কোন ভক্ত যদি তার হৃদয়ের মন্দিরের
হৃদয় সিংহাসনে যদি জগন্নাথ দেবকে বসিয়ে আর তিনি সেবা প্রদান করেন, তাহলে তিনি অনুভব করবেন যে আমার হৃদয় মন্দিরের জগন্নাথ, জগতের নাথ, তিনি অবশ্যই সেই ভোগ তিনি গ্রহণ করছেন। অতএব এইরকম ভাবে যে ভক্ত তিনি তার হৃদয় সিংহাসনে তার হৃদয়টাকে মন্দির বানিয়ে আর হৃদয় সিংহাসনে সেই জগন্নাথ দেবকে, মহাপ্রভু রাধা গোবিন্দকে প্রতিষ্ঠিত করে আর সেইখানে তিনি এই রকম ভাবে উন্মিলন নয়নে আর তিনি হৃদয় সিংহাসনে গোবিন্দকে দর্শন করবেন আর তিনি প্রার্থনা করবেন, হে গোবিন্দ, তুমি সেবা করো, তোমার জন্য যা উপকরণ আমি সংগ্রহ করতে পেরেছি তুমি সেবা করো, এই বলে প্রার্থনা করতে হয়। তো এই রকম ভাবে জগন্নাথ দেবকে না দেখে মহারাজ ইন্দ্রদ্যুম্নের মনটা যখন খারাপ হয়ে গিয়েছে, তার মুখটা ম্লান হয়ে গেছে, তখন জগন্নাথ দেবের ওই মন্দিরের পর্দা আবার তিনি বন্ধ করে দিয়েছেন ব্রহ্মা। আর ব্রহ্মা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরে ঘন্টা টন্টা বাজিয়ে আবার কিছু মন্ত্রতন্ত্র উচ্চারণ করে যখন আবার পর্দাটা সরিয়ে দিয়েছেন, সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজিত হয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এখানে ব্রহ্মা বা জগন্নাথ দেব তিনি শিক্ষা দিচ্ছেন, দেখো হে জগৎবাসী, আমি জগতের নাথ জগন্নাথ, আমার হাত নেই, পা নেই, মুখশ্রী ভালো নয়, যেভাবে আমি এই জগতে অসম্পূর্ণ বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছি, তোমরা যদি আমার জগতের নাথ বলে সম্মান না করো, যাহারা আমাকে পূজা অর্চন করতে অবহেলা করবে, আমাকে যারা পূর্ণ ব্রহ্ম সনাতন বলে মানবে না, আমি যে জগতের নাথ, আমি যে অলমাইটি, এই যারা মানবে না তাদের কাছে আমি নৃসিংহদেব। কেন? ওই হিরণ্যকশিপু তিনি আমার কলেবরকে তিনি মানতে চাননি, তিনি আমাকে ভগবান বলে স্বীকার করেন নাই, তিনি আমাকে নিঃশক্তি, নিরাকার, এই সমস্ত নানা রকম ভাবে তিনি আমার নিন্দা মন্দাদি করতেন। তাই তার যে গতি হয়েছে, তোমরা যদি আমার এই অসম্পূর্ণ কলেবরকে যদি ভগবান বলে স্বীকার যদি না করো, আর বৃন্দাবনে রাধা গোবিন্দের যেভাবে তোমরা পূজা অর্চন সেবাদি এবং সম্মান আদি করো, সেই রকম সম্মান আদি যদি তোমরা আমাকে না করো, তাহলে তোমাদের কাছে আমি নৃসিংহদেব। নৃসিংহদেব রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে যে অবস্থা করেছিলেন, আমাদের সেই অবস্থা করবেন নৃসিংহদেব। আর যদি তোমরা আমাকে এই অসম্পূর্ণ কলেবরটাকে তোমরা যদি আমাকে ভগবান বলে মেনে আমাকে পূজা অর্চনাদি করো, তাহলে আমি তোমাদের সমস্ত আশা পূরণ করব। তা এই রকম ভাবে জগন্নাথ দেব তিনি প্রকাশিত হলেন। অনেক কথা, বেশি বলতে গেলে সময় তো কম, সেই জন্য আমি আজকের চন্দন যাত্রা আজকের থেকে শুরু করে এই বৈশাখ মাসের শুক্ল পক্ষিয়া তৃতীয়া তিথি থেকে শুরু করে আজ থেকে 21 দিন পর্যন্ত জগন্নাথের চন্দন যাত্রা হয়। সব কিছু জগন্নাথের যাত্রা, চন্দন যাত্রা, রথযাত্রা, স্নান যাত্রা, ঝুলন যাত্রা, সব যাত্রা, দোল যাত্রা, সব যাত্রাই যাত্রা মানে। তা সুতরাং এখানে চলে এসে চন্দন যাত্রা বলে, একদিন জগন্নাথ দেবের প্রতিদিন নিজে হাতে মহারাজ পুরুষোত্তম মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেবা করতেন। যখন গ্রীষ্মকাল আসলো, তখন অত্যন্ত গরমে জগন্নাথের কষ্ট হতে লাগলো। কেন? তদনীন্তন কালে বৈদ্যুতিক লাইট ছিল না, বৈদ্যুতিক কোনো লাইট ছিল না। যারা খুব ধনী লোক তারা সৌর লাইট ব্যবহার করতেন। এখন জগন্নাথ দেবের ঘরের মধ্যে পাখা নেই, লাইট নাই, আজও পর্যন্ত
একদম গর্ভগৃহে গর্ভ মন্দিরে আজও পর্যন্ত জগন্নাথের কোনো এই বৈদ্যুতিক লাইট নাই। বলে কেন? এই বৈদ্যুতিক লাইটটা হচ্ছে কি বিদেশ থেকে এসেছে। যে সমস্ত বস্তু বিদেশ থেকে এসেছে সেই সমস্ত বস্তু আজও পর্যন্ত জগন্নাথের সেবায় লাগে না। যেমন পটেটো, হ্যাঁ, পটেটো মানে আলু, আলুটা আজ পর্যন্ত, ফুলকপি, এগুলো এইরকম কিছু কিছু জিনিস যেগুলো বাইরে থেকে এসেছে। টমেটো, টমেটো এটা আমাদের ইন্ডিয়ান সবজি নয়। ফুলকপি, আলু এগুলো ইন্ডিয়ান সবজি নয়। এই জন্য এগুলো জগন্নাথের সেবায় আজও পর্যন্ত লাগে না। কেন? মহারাজ ইন্দ্রদ্যুম্ন তদনীন্তনকালে তার যে লক্ষ্মী ক্ষেত্র ছিল, তার সমস্ত স্টেট জগন্নাথকে দিয়ে দিয়েছিলেন। আর তার যে লক্ষ্মী ক্ষেত্র ছিল, সেই লক্ষ্মী ক্ষেত্রের মধ্যে যে যে বস্তু সেখানে তৈরি হতো, সেই বস্তুর দ্বারা মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি জগন্নাথের সেবা করতেন, সেবায় লাগাতেন। এই জন্য এই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের জেনে রাখা দরকার। তাই অদ্যাবধি জগন্নাথের মন্দিরের মধ্যে কোনো বৈদ্যুতিক লাইট নাই, কোনো পাখাও নাই। এখন ইদানিং একটা বিশাল বড় হ্যালোজেন বাইরে থেকে জগন্নাথকে দেখার জন্য বাইরে থেকে ফোকাসিং লাইট একটা ভিতরের দিকে দিয়েছে, কিন্তু ভিতরে কোনো লাইট নাই। আর আগেকার ছিল টানা পাকা বিশাল বড় এইরকম কাপড়ের তৈরি, আর ওই পরে বাঁশ দিয়ে আছে, দড়ি দিয়ে এরকম টানতো, জগন্নাথকে হাওয়া দিত। কিন্তু কতক্ষণ আর বলুন? জগন্নাথ দেব একদিন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে স্বপ্নের দ্বারায় বলছেন, মহারাজ এই গ্রীষ্মকাল গরমের সময় আমি খুব কষ্ট পাচ্ছি, আমার খুব গরম লাগছে, আমাকে একটু শরীরটাকে শীতল করার ব্যবস্থা করুন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের এই আদেশ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বর্তমানে যে নরেন্দ্র সরোবর, নরেন্দ্র মানে নরের মধ্যে যিনি, ইন্দ্র মানে রাজাকে বলা হয় নরেন্দ্র, রাজাকে বলা হয় নরেন্দ্র। তাই তিনি একটা বিশাল সরোবর তৈরি করলেন। কত বড় সরোবর? না হলে অন্তত 500,000 বিঘা এরিয়া নিয়ে একটি সরোবর তৈরি করলেন। 1000 বিঘা এরিয়া নিয়ে একটি সরোবর তৈরি করে, আর তার মধ্যে তিনি কি করলেন? লাখো লাখো চন্দন ঘষে, লাখো লাখো চন্দন ঘষে ওই জলের মধ্যে তিনি সিঞ্চিত করলেন। অগুরু এবং নানা প্রকার সুগন্ধি পুষ্পের দ্বারা সেই সরোবরের জলটাকে সুসজ্জিত করলেন। এবং মহারাজ ইন্দ্রদ্যুম্ন 3টি অত্যন্ত সুন্দর সোনার নৌকা তৈরি করলেন। সোনার নৌকা তৈরি করে, আর প্রতিদিন ওই অভিন্ন জগন্নাথ, জগন্নাথের মূর্তি তো আনা সম্ভব নয় প্রতিদিন মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে, মন্দিরের যে বিগ্রহ আছে জগন্নাথ বলরাম সুভদ্রার, ওই বিগ্রহ মন্দির থেকে মাত্র বছরে 2 দিন বের হয়। হ্যাঁ, 2 দিন, বছরে 2 দিন, এক স্নান যাত্রার দিনে আর এক রথযাত্রার দিনে। এই 2 দিন মাত্র মন্দির থেকে বের হয়, আর কোনোদিন জগন্নাথ মন্দির থেকে বের হয় না। কিন্তু জগন্নাথের অভিন্ন কলেবর, ওখানে রাধা মদন মোহন আছেন, সেই মদন মোহনের বিগ্রহ পাণ্ডাগণ তারা সমস্ত বাদ্য বাজনার দ্বারা কীর্তন করতে করতে ওই নরেন্দ্র সরোবরে নিয়ে আসে। নরেন্দ্র সরোবরের মাঝখানে একটা সুন্দর মন্দির আছে, আর সেই মন্দিরের মধ্যে একটা সুন্দর রূপা দিয়ে বাঁধানো একটা সুন্দর করে চৌবাচ্চা মতো করা আছে। তার মধ্যে কি করেছে? অগুরু, চন্দন, সমস্ত বেলি, চামেলি, জুই ইত্যাদি যত সমস্ত সুগন্ধিত পুষ্পের দ্বারা সেই জলটাকে সুশীতল করেছেন। হ্যাঁ, সুশীতল করেছেন। আর তারপরে কি হয়? ওই মদনমোহন এবং জগন্নাথ দেব অভিন্ন, তাই তারা বাদ্য বাজনা করে এনে
আর ওই নৌকাতে তিনজনকে তিনটে নৌকাতে চাপিয়ে আর এইরকম প্রদক্ষিণ করায় প্রতিদিন। আজকের থেকে শুরু হয়েছে, আজকের করোড় করোড় লোক ওই চন্দন যাত্রা দর্শন করার জন্য শ্রীধাম পুরীতে গিয়ে উপস্থিত হয়েছে। লাখো লাখো করোড় করোড় লোক এই চন্দন যাত্রা দর্শন করবেন। তো এইরকম ভাবে প্রতিদিন 2টো, 2:30টা, 3টে থেকে শুরু হয়, রাত্রি প্রায় 8টা পর্যন্ত। আর তারপরে ওখান থেকে নেমে ওই যে চৌবাচ্চা মতো আছে ওইখানে একবার মদনমোহনকে এতটা জলে ডুবিয়ে দেয়। আজকাল দেখছি, আমি একবার গিয়ে দেখলাম, একবার জগন্নাথকে পুরো ডুবিয়ে দিয়েছে, দিয়ে ওর মধ্যে রেখে দেয়, সুশীতল হয়। তারপরে ওইখানে থেকে রাত্রি 2টো, 2:30টা বাজে মন্দির বন্ধ হয় 2টোয়, জগন্নাথের মন্দির বন্ধ হয় 2টোয়। তখন তার আগে ওই ঠাকুরকে নিয়ে আবার মন্দিরে চলে আসে। এইভাবে 21 দিন। আর শুধু তাই নয়, ওই এনে তারপরে কি করে, জগন্নাথের যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, অভিন্ন জগন্নাথ মদনমোহনকে ওখানে নিয়ে গেলেন, কিন্তু মন্দিরে যে জগন্নাথ রয়েছেন তাকে কি করবেন, তাকে অগুরু আর কর্পূর আর চন্দন, অগুরু কর্পূর চন্দন, এটা 3টে একসঙ্গে করে দেখবেন শরীর খুব মাথা যন্ত্রণা করছে, হ্যাঁ, অগুরু চন্দন কর্পূর ঘষে সুন্দর করে লেপ দেন, 10 মিনিটের মধ্যে মাথা যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। এত ঠান্ডা, এত শীতল। আর ওইটা কি হয়, 21 দিন যাবৎ জগন্নাথকে এই চন্দনের শৃঙ্গার করা হয়, না হলে কয়েক মন চন্দন লাগে। আর উড়িষ্যায় এই জন্য উড়িষ্যার সরকার তিনি চন্দনের একটা জঙ্গল তৈরি করেছে, প্রোটেকশন আছে, সেখানে কেউ যেতে পারে না। হ্যাঁ, মহারাজ ইন্দ্রদ্যুম্ন এইভাবে জগন্নাথকে তিনি সেবা করেন, এইভাবে জগন্নাথকে তিনি আজকে থেকে এই চন্দন, এই জন্য। আর সেই থেকে ওই নরেন্দ্র সরোবরের আরেকটি নাম হয়েছে, কি বলেন তো, চন্দন সরোবর। হ্যাঁ, নরেন্দ্র সরোবর বা চন্দন সরোবর। নরেন্দ্র মানে রাজা ওই সরোবরটি নির্মাণ করেছিলেন, এই জন্য তার নাম নরেন্দ্র সরোবর। আর ওই সরোবরের মধ্যে জগন্নাথের চন্দন যাত্রা হয়, সেই জন্য ওই সরোবরের নাম হয়েছে চন্দন সরোবর। তা এইভাবে জগন্নাথ দেব তিনি 21 দিন যাবৎ তিনি এই চন্দন যাত্রায় তিনি আসেন। তার ভক্তগণ লাখ লাখ ভক্ত প্রতিদিন এই জগন্নাথের চন্দন যাত্রা দর্শন করেন। এখানে আপনারা জগন্নাথ সারাবলী বলে একটি গ্রন্থ আছে, জগন্নাথ সারাবলী, জগন্নাথের সমস্ত তার মধ্যে লীলাবলী বর্ণিত আছে। সেখানে বর্ণনা করছেন, কোন ভক্ত যদি এই প্রকার আজকের থেকে এই 21 দিন যাবৎ জগন্নাথের চন্দনের দ্বারায় শৃঙ্গার করে সুসজ্জিত করে, আর কি করবেন, জগন্নাথকে এতটার মধ্যে একটা ভালো রূপোর বা পিতলের বা যা হোক একটা পাথরের থালা হলে, মানে ইয়ে হলে ভালো হয়, কি বলে ওটাকে, গামলা, পাথরের, পাথরটা ঠান্ডা, তার মধ্যে জগন্নাথকে এতটা ডুবিয়ে দিতে হবে। হ্যাঁ, আর মুখমণ্ডলের মধ্যে সুন্দর করে চন্দনের দ্বারা শৃঙ্গার করতে হবে, করে আর অত্যন্ত সুন্দর, বিশেষ করে বেলি, হ্যাঁ, তারপরে জুই, তারপরে গন্ধরাজ, যা যা সুন্দর, এই চাপা ফুল, স্বর্ণ চাপা, বিশেষ করে যদি কেউ কাঁঠালি চাপা পান, স্বর্ণ চাপার থেকে কাঁঠালি চাপার সুগন্ধ আরো অধিক। এই সব সুগন্ধি পুষ্পের দ্বারা ওর মধ্যে দিয়ে, আর জগন্নাথকে ওই রকম বসে, তার সামনে বসে হাত জোড় করে কেউ যদি জগন্নাথ অষ্টকম পাঠ করেন, প্রত্যহ, হ্যাঁ, প্রত্যহ যদি পাঠ করেন, তাহলে কি বলছেন, ইতি তত্তাষ্টকং নিত্যং যো পঠেত প্রযত শুচি সর্ব পাপ বিশুদ্ধাত্মা
বিষ্ণু লোকং সগচ্ছতি। হ্যাঁ, কি বলতে হবে সেখানে? সুন্দর করে জগন্নাথ অষ্টক আমাদের গীতিগুচ্ছের মধ্যে দেওয়া আছে। কদাচিত কালেন্দে তট বিপিন সঙ্গীতি তরল মোদাভিরে বদনা কমলাস্বাদ মধুপ রমা শম্ভো ব্রহ্মা মরুপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে মহম্বোধিস্তিরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদন্ত সহজা বলভদ্রেণ বলিনা সুভদ্র মধ্যস্থ সকল সুর সেবশরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ন বৈ যাচ রাজ্যং ন চ কনক মানিক সিংহাসনম। এইরকম ভাবে যদি কেউ এই জগন্নাথ অষ্টক প্রত্যহ ঠিক এই বিকাল বেলায় জগন্নাথকে দিয়ে ওই রকম করে স্তব করে, তাহলে ইতি তত্তাষ্টকং নিত্যং जो पठेत प्रजत शुचि। এই যে তত্ত্বাষ্টক, এই অষ্টক যদি কেউ প্রত্যহ, যেমন ইতিপূর্বে আমি কেশবব্রত শুরু হওয়ার পূর্বে বৃন্দাদেবীর অষ্টক যে বৃন্দাষ্টকং পাঠ করার জন্য বা বৃন্দাদেবীর সামনে হাঁটু গেড়ে কিন্তু শব্দটা আছে, বাবু হয়ে বসলে হবে না বা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন হবে না। এখন যার হাঁটু ব্যথা সে দাঁড়িয়ে করবে, উপায় নেই। আমরা তো সব তো কলিযুগের রোগী। তা সুতরাং আমাদের জন্য জগন্নাথ দেব সেটা তিনি বুঝে নেবেন। তা যাই হোক, যেমন বৃন্দাস দেবীর কাছে বৃন্দাষ্টকম কীর্তন করতে হয়, তদ্রূপ আজ থেকে 21 দিন যাবত এই চন্দন যাত্রার কদিন ওই রকম ভাবে জগন্নাথ অষ্টকম আপনারা যে করতে পারবেন, তাহলে লাস্টে বলছেন ইতি তত্তাষ্টকং নিত্যং জপঠেত প্রজত শুচি। জগন্নাথষ্টকং পুণ্যং জপঠেত প্রজত শুচি সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছতি। তারা চিন্তা করতে হবে না, তিনি অবশ্যই বিষ্ণু লোকে গমন করবেন। নিষ্কপট হয়ে একাগ্র চিত্তে যদি চোখ বন্ধ করি আর এইরকম সুন্দরভাবে কেউ এই জগন্নাথ অষ্টকম জগন্নাথের সামনে যদি কেউ কীর্তন করেন, তাহলে জগন্নাথ দেব তার নিজ পাদ পদ্মে তাকে অন্তিমে আশ্রয় দিয়ে দিবেন। কোনো সংশয় নেই, কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। এই জন্য আমাদের সমস্ত আচার্য বৃন্দ, আমাদের গুরুবর্গগণ, আমাদের মনীষীগণ, তাহারা এই সমস্ত বিচারের দ্বারা তারা নিরূপিত করেছেন তত্ত্বটা যে এই রকম ভাবে হে সাধক সাধিকাগণ, তোমরা যদি জগন্নাথকে, জগতের নাথ জগন্নাথ তোমার যদি হৃদয় মন্দিরে তোমরা স্থাপন করতে চাও, যেমন ইন্দ্রদম্ন মহারাজ তিনি স্বপ্নাদিষ্ট হয়ে তার হৃদয়ের মধ্যে জগন্নাথ মন্দিরে তিনি প্রকাশিত করেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা, আবার তার হৃদয় সিংহাসনে তিনি সেখানে তিনি আবদ্ধ করে রেখেছেন জগন্নাথকে। এই জন্যে ইন্দ্রদম্ন মহারাজ তিনি এই জগন্নাথকে প্রকাশিত করে কয়েকটি বর চেয়ে নিয়েছিলেন। জগন্নাথ প্রসন্ন হয়ে ইন্দ্রদম্ন মহারাজকে বললেন, মহারাজ আপনি বর প্রার্থনা করুন। তখন ইন্দ্রদম্ন মহারাজ বর চেয়েছিলেন, হে প্রভু যদি বর দেবেন তাহলে আপনি প্রথমে আমাকে এই বর দেন। আপনি কৃপা করে যখন জগতে প্রকাশিত হয়েছেন জগন্নাথ রূপে, তাহলে জগতের সকলেই আপনাকে আপনার দর্শন প্রাপ্তি। আমরা সাধারণ যেমন প্রতিদিন ঠাকুরকে ভোর 4টের সময় জাগাই, তারপরে আবার
4টের পরে থেকে আবার দুপুর বেলায় ভোগ লাগিয়ে আবার শয়ন দেই, আবার রাত্রে বেলায় আরতি করে ভোগ লাগিয়ে 9টার সময় শয়ন দিই। এইরকম হলে হবে না, জগন্নাথ মন্দিরের সেবাটা ওই রকম নয়। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি বললেন, ঠাকুর তুমি তো জগতের নাথ, অতএব তোমাকে আমি বর চাচ্ছি, আমাকে বর যখন দেবেন বলেছেন, তাহলে এই বরটা প্রথমে দিন। আপনার 24 ঘন্টার মধ্যে 24 আওয়ার্সের মধ্যে অনলি 2 আওয়ার্স আপনাকে ঘুমাতে হবে, বাকি 22 আওয়ার্স ভক্তদের দর্শন দিতে হবে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি বর চাইলেন, প্রথম বর। এই জন্য আপনারা ওই মন্দিরের মধ্যে থেকে বের করে দেয় সবাই 12টার পরে, আর থাকতে পারে না কেউ, কিন্তু জগন্নাথের শয়ন হয়, হ্যাঁ ভোগ হয়, ভোগ হয়ে শয়ন হয় 2টোর সময়, আর 4টের সময় আবার মঙ্গল আরতি হয় ঠাকুর জাগিয়ে। এই 2 ঘন্টা মাত্র জগন্নাথ দেব শয়ন করেন। দ্বিতীয়বার ঠাকুর নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি তো জগতের নাথ, সবাই তোমার প্রজা, তুমি তো রাজা, তো তুমি রাজা, তোমার জন্য কি হচ্ছে, সমস্ত ভক্তগণ কিছু তো উপঢৌকন নিয়ে আসবে। কারণ ঠাকুর দর্শন করতে গেলে বিগ্রহ দর্শন, ঠাকুর দর্শন, গুরু দর্শন, বৈষ্ণব দর্শন, এগুলো করতে গেলে কিছু উপঢৌকন নিয়ে যেতে হয়, এটা হচ্ছে প্রীতির লক্ষণ। তাই জগন্নাথের জন্য সকলে অনেক কিছু নিয়ে আসবেন, ওগুলো আপনাকে গ্রহণ করতে হবে। ঠাকুর ওই হাত খেয়ে দিয়ে হাত ধুয়ে হাতের জল শুকাতে না শুকাতে আবার তোমাকে খেতেই হবে। জগন্নাথ বললেন তথাস্তু। আর কি বর, আরো বর চাও? ঠাকুর আর একটা বর দেব? আর একটা বর দেবেন? বলে হ্যাঁ আর বর দেবেন। ঠাকুর এখন তো আমি তোমার সেবা পূজা করছি নিষ্ঠার সহিত, যখন ধীরে ধীরে ত্রেতা যুগ আসবে, দাপর আসবে, বিশেষ করে কলিযুগ আসবে, তখন আমি তো থাকবো না, আর তোমার যারা সেবা করবে তারা নানা প্রকারে অনাচারী হবে, তারা সবকিছু হয়তো গ্রহণ করবে। দেখুন গুরু বৈষ্ণবগণ কেমন ভবিষ্যৎ দ্রষ্টা, তারা ত্রিকালজ্ঞ। মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই কলিযুগে জগন্নাথের সেবার নানা রকম ত্রুটি বিচ্যুতি ইত্যাদি নানা রকম অপরাধ থেকে সেবকগণকে বাঁচানোর জন্য তিনি তার দিব্য দৃষ্টির দ্বারা এগুলো অবলোকন করে জগন্নাথের কাছে তিনি প্রার্থনা করছে, হে জগন্নাথ, কলিযুগের মানুষ স্বল্প আয়ু, অল্প বুদ্ধিমান এবং নিম্নগামী মন এবং নষ্ট বুদ্ধি, দুষ্ট চরিত, সেই রকম সেবকরা আপনার সেবা করবে। কৃপা করে আমার দিকে তাকিয়ে আমার অনুরোধটা আপনি স্বীকার করুন। বলে কি? বলে যতই অনাচারী হোক, আমার যারা সেবক থাকবে পরম্পরায়, আপনি তাদের হাতে সেবা গ্রহণ করবেন। জগন্নাথ বললেন তথাস্তু। তাই আজকাল দেখবেন জগন্নাথের মদ খায় যারা সেবক, পান্ডাগুলো মদও খায়, তারা অমেদ্য কুমেদ্য খায়, আর দিন রাত খালি পান চিবাচ্ছে, আর তারা নানা রকম অসৎসঙ্গ করে, কিন্তু জগন্নাথ তাদের হাতে সবকিছু গ্রহণ করেন। বলে কেন? এটা অনলি ফর পুরী ক্ষেত্র, এটা অন্য জায়গায় হলে হবে না। কেন? এটা জগন্নাথের কাছে ওই মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি প্রার্থনা করে বর চেয়ে নিয়েছিলেন। এটা অন্য জায়গায় করলে ভয়ঙ্কর অপরাধ হবে, এটা জগন্নাথের ক্ষেত্রে। আর একটা 4টে বর দিয়েছিলেন। আর একটা বর, হে ঠাকুর তুমি আমাকে এই বর দাও, এইখানে যারা আসবে তাদের কোনো দিন জাতিভেদ থাকবে না। এই জগন্নাথের প্রসাদান্ন ক্ষেত্রে সর্বকালে মান্য, পাইলেই করিও ভক্ষণ। একজন মুচি, একজন ম্যাথর, একজন অদীক্ষিত, একজন এই সুইপার, তারা প্রসাদ খাচ্ছেন, ওই হাঁড়ি থেকে নিয়ে খাচ্ছেন, ওই হাঁড়ি থেকে নিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব
সবাই খেতে পারবে, এখানে কোনো বিচার নেই। এই জগন্নাথ আনন্দ বাজারে ঠাকুর, এখানে সবাই তোমার সেবক, এখানে সবাই তোমার প্রজা, তুমি হচ্ছে একমাত্র রাজা। তা সুতরাং সবাই তোমার প্রজা যদি হয়, সবাই তোমার সেবক হয়, তাহলে এখানে ভেদাভেদ কেন? এই ভেদাভেদ যেন না থাকে। একজন কোন নিম্নগামী লোক নিম্নকুলে জন্মগ্রহণ করেছে, মুচি মেথর ভাং টাং ইত্যাদি সমস্ত ভাঁড়ি টাই তারা হয়তো খাচ্ছে, ওখান থেকে যদি সে প্রসাদ দিতে চায় ওটা নিয়ে আপনি খাবেন, জগন্নাথের কৃপা পাবেন। আর যদি বলে নাই বেটা তুই খাচ্ছিস, আমাকে তো রেটে দিচ্ছিস কেন, এই যদি বলিস, জগন্নাথ তার উপরে কোনোদিন কৃপা করবে না। এটা ইন্দ্রদুম্ন মহারাজ তিনি এই রকম সুন্দরভাবে ভবিষ্যৎ দ্রষ্টা তিনি, তাই ভবিষ্যতের চিন্তা করে জগন্নাথের সেবকগণ ভবিষ্যতে কেমন হবে এই সমস্ত চিন্তা ভাবনা করে আর তিনি এই সমস্ত ব্যবস্থা নিয়েছিলেন। তার নিদর্শন এই কলিযুগে আজ থেকে 1200 বৎসর পূর্বের কথা বলছি আমি। আজ থেকে 1200 বৎসর পূর্বে শ্রী সম্প্রদায়ের আচার্য রামানুজ, আপনারা শুনেছেন মধ্যাচার্য রামানুজ, নিম্বাদিত্য বিষ্ণুস্বামী, তো এই চারটে সম্প্রদায়ের 4 জন বৈষ্ণব আচার্য, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম হচ্ছে রামানুজাচার্য। রামানুজাচার্য কি? রাম অনুজ যস্য স এব রামানুজ, রাম অনুজ যস্য অর্থাৎ স্বয়ং লক্ষণ, ত্রেতা যুগে যিনি লক্ষণ ছিলেন, তিনি কলিযুগে রামানুজাচার্য এসে বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য নির্বিশেষ ধর্মগুলো, মায়াবাদ ধর্মকে খণ্ডন করার জন্য এবং বৈষ্ণব ধর্মকে স্থাপন করার জন্য তিনি আচার্য রূপে এই জগতে এসেছিলেন। তা তিনি সমস্ত ভারত ভ্রমণ করতে করতে পুরীধামে এসে উপস্থিত হয়েছেন। তিনি একজন আচার্য, তার সঙ্গে হাতি ঘোড়া সৈন্য সামন্ত সমস্ত পণ্ডিত সব থাকতেন। এই রকম প্রচুর সমস্ত লোকজন নিয়ে তিনি পুরীধামে এসেছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো জগন্নাথ দর্শন করে আর জগন্নাথের সেবকদের আচরণ দেখে রামানুজাচার্য মহারাজকে বললেন, তখন মহারাজ পুরুষোত্তম দেব 500 বছর আগে ছিলেন মহারাজ প্রতাপরুদ্র। আর সেই প্রতাপরুদ্রের পূর্বে যখন রামানুজাচার্য ছিলেন, তখন মহারাজ পুরুষোত্তম দেব নামে রাজা ছিলেন। তাকে ডাকলেন, ডেকে বললেন, মহারাজ আরে আপনি এ কি করছেন, আপনার তো অপরাধ হয়ে যাচ্ছে। বলে কেন প্রভু? বলে যত সব অনাচারী পান খায়, মদ খায়, নানা রকম অনাচার করে, এই রকম ভাবে তুমি তাদেরকে জগন্নাথের সেবা করাচ্ছ, এরা অনাচারী, এদেরকে সেবা থেকে বঞ্চিত করো, করে আমার নিষ্ঠাবান সেবক, আমার নিষ্ঠাবান সমস্ত পূজারী রয়েছে, তাদের এই পূজায় লাগিয়ে দাও। মহারাজ পুরুষোত্তম দেব তিনি চিন্তা করলেন, রামানুজাচার্য কথাটি খারাপ বলেননি। এই বলে তিনি মূল 3 জন পূজারী কিন্তু আছেন, 3 জন, জগন্নাথের জন্য একজন, বলদেবের জন্য একজন, সুভদ্রা দেবীর জন্য একজন। এই মূল 3 জন পূজারী, তারা যতক্ষণ পর্যন্ত মন্দিরে না আসবে ততক্ষণ মন্দিরের দরজা খোলা হবে না। তাদের কাছে চাবি থাকে, 3 জনের কাছে 3টে চাবি থাকে, একজন এলে হবে না, 3 জন আসতে হবে, তবে মন্দিরের দরজা খুলবে। তো এই রকম ভাবে সেই রামানুজাচার্য তিনি যখন বললেন মহারাজ, তখন কি করলেন, পূজারীদের বললেন, কালকের থেকে তোমাদের জগন্নাথের সেবা বন্ধ, আর তোমাদের চেলা চামুন্ডা যারা আছে আর সব পূজারীগণ, ওদেরকে বলে দেবে কালকের থেকে তোমাদের আর মন্দিরে তোমরা দর্শন করতে আসবে, কিন্তু আর কোনো পূজা আজার তোমাদের করতে হবে না, আজকের শয়ন দিয়ে চাবি আমাকে দিয়ে দেবে। ওই রামানুজাচার্যের সেবকগণ পূজা করবে। এই বলে মহারাজ বলেছেন, আর তো কারোর কিছু করার নেই, এরকম জুলুমবাজি চলবে না। বর্তমানে যিনি রাজা
তিনিই সব কন্ট্রোল করবে, তার আনুগত্যে সবাই চলবে। পূজারীগণ রাজা বলেছেন তাই যথারীতি ঠাকুরকে শয়ন দিয়ে মন্দিরের চাবি রাজার কাছে দিয়েছেন। রাজা তিনি রেখেছেন চাবি, সকালবেলায় রামানুজ আচার্যের সেবকগণ যারা নির্ধারণ করবেন পূজার জন্য তাদের হাতে দিয়ে দেবেন। কিন্তু এরা ওই পূজা টুজা করে ঠাকুর শয়ন দিয়ে আর বাড়িতে গিয়ে তারা কিছু খেলেন না, অনাহারে থাকলেন আর চিন্তা করছেন, হে জগন্নাথ, আমরা যেদিন মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন বাবা মায়ের মুখ থেকে জগন্নাথ 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 শব্দটা আমাদের কানে গিয়েছিল, হয়তো তখন বলতে পারি নাই, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ ছাড়া আমরা কিছু জানি না, কিছু বুঝি না। আমরা পাপ করলে জগন্নাথকে জানি, পুণ্য করলে জগন্নাথকে জানি, অপরাধ করলে জগন্নাথকে জানি, সুকৃতি করলে জগন্নাথকে জানি। আমরা অনাচার করি, অপবিত্রতা অবস্থায় থাকি, যা কিছু করি আমরা জগন্নাথ ছাড়া কিছুই জানি না। সেই জগন্নাথের সেবা থেকে যদি আমাদের বঞ্চিত হতে হয় তাহলে আমরা অনাহারে প্রাণ দিব, আমরা আর কোনোদিন কিছু গ্রহণ করব না। হে জগন্নাথ, তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে এই মনুষ্য জীবন ধারণ করে কোনো লাভ নেই। হ্যাঁ, পাইয়া মনুষ্য জন্ম না ভজিলাম। সুতরাং পাইয়া মনুষ্য দেহ, আমরা যদি জগন্নাথের সেবা না করতে পারি তাহলে আমাদের জীবন বৃথা। এই বলে তারা কান্নাকাটি করছে, রাত্রে ঘুম নাই, খাওয়া নাই, সবাই একেবারে কাঁদছে জগন্নাথের জন্য। কালকের থেকে আর তাহলে তোমার সেবা আমরা করতে পারবো না। হ্যাঁ, আর এদিকে জগন্নাথ দেব তিনি মহারাজকে আদেশ করছেন, পুরুষোত্তম দেখে, মহারাজ আপনি ভুল করছেন, যারা আমার সেবা করছিলেন তুমি ওদের সেবায় নিযুক্ত আবার করো, তুমি ভুল করেছ। কেন? আমি আমার ভক্তের কাছে কথা দিয়ে রেখেছি। কেন? আমি যদি আমার ভক্তের কাছে যে কথা দিয়েছি সেই কথা এখন যদি ব্যভিচারিত হয়ে যায় তাহলে আমি ভগবান এই শব্দটা মুছে যাবে। আমি ত্রিকাল সত্য, আমি ত্রিকালদর্শী, আমার ভক্ত ত্রিকাল সত্য ত্রিকালদর্শী। সুতরাং বর্তমানের কথা চিন্তা ভাবনা করে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে আমি বরদান করেছিলাম, সুতরাং যারা আমার সেবা করছেন ওরাই আমার সেবা করবে। আর তুমি যদি একথা না শোনো তাহলে তোমার মন্দির থেকে আমি চিরদিনের জন্য চলে যাব। এই যখন এই কথা বলেছে রাজার ঘুম ভেঙে গেছে। রাজা তো একেবারে সন্ত্রস্ত, ভয়ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, কি করবেন, কিং কর্তব্য, এখন আমার কি করা উচিত? এদিকে রামানুজাচার্য বলছেন, এখন রামানুজাচার্য যতক্ষণ এখানে আছে আমি তো তার কথা দিয়েছি, আগামীকাল থেকে তার সেবকগণ জগন্নাথের সেবা করবেন। সেই আচার্য দেবের কাছে আমি তো তাহলে মিথ্যাবাদী হয়ে যাব, আমি এখন কি করব? তখন জগন্নাথ দেব ওই মহারাজ পুরুষোত্তম দেবের হৃদয়ের কষ্ট জানতে পেরে তখন তিনি কি করলেন, তার বাহন গরুরকে আহ্বান করলেন, গরুর তুমি আসো। কি আদেশ প্রভু? বলে রামানুজাচার্য যে ঘরটাই ঘুমাচ্ছে ওই ঘরটা শুদ্ধ একেবারে ও যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে পাঠিয়ে দাও। হ্যাঁ, কোথায় রামানুজাচার্যের জন্ম? চেন্নাই থেকে ভেলোর যাবার পথে মাঝখানে একটি জায়গা আছে, নাম তার পেরুপুদম। হ্যাঁ, জায়গাটির নাম, যেখানে রাজীব গান্ধীকে মার্ডার করা হয়েছিল, পেরুপুদম, ওইখানে রামানুজাচার্যের আবির্ভাব। এখনো পর্যন্ত রামানুজাচার্যের আবির্ভাব স্থান সেখানে রয়েছে। তা তুমি ওইখানে রামানুজাচার্যকে পাঠিয়ে দাও, একেবারে ওইখানে নামিয়ে দিয়েছো। হ্যাঁ, আর জগন্নাথ দেব রামানুজাচার্যকে স্বপ্নাদেশ করলেন, রামানুজ এখানে তোমার বৈষ্ণব ধর্ম প্রচার করতে হবে না,
তুমি ভারতবর্ষের সব জায়গায় করো, এই পুরী ধামে তোমাকে এখানে প্রচার করতে হবে না। এখানে যা প্রচার করার মহারাজ ইন্দ্রদুম্ন করে গেছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, এই বলে তাকে পাঠিয়ে দিচ্ছে। সকাল বেলায় মহারাজ পুরুষোত্তম দেব তিনি আসলেন, আর এসে তিনি দেখলেন রামানুজাচার্য যে বাড়িতে রেখেছিলেন, মহারাজ রেখেছিলেন, তো সে ঘরটাই নাই। কেন? ওই মহারাজ যখন জগন্নাথ দেব গরুরকে বলেছে, আর একবার ঘরটা শুদ্ধ তিনি পিঠের মধ্যে করে উঠিয়ে নিয়ে আর একদম সেই পেরুপুদাম দক্ষিণ ভারতে সেখানে দিয়ে আসলেন। দিয়ে বললেন, এইখানে তুমি থাকো, আমার প্রভুর আদেশ, তুমি এইখানেই যা খুশি করো, পুরী ধামে যেও না। সকালবেলায় রামানুজাচার্য উঠে দেখলেন, এ কি, আমি কোথায়? আর স্বপ্নও তো দিয়ে দিয়েছেন জগন্নাথ। হ্যাঁ, ব্যাস, তিনি ওইখানে আর কোনোদিন জগন্নাথের সম্বন্ধে এই সমস্ত প্রাচীন সমস্ত সেবা, সমস্ত ঋষিদের আচার্যদের সেবা জগন্নাথ দেব তিনি কেমন ভাবে গ্রহণ করছেন আজও পর্যন্ত। আপনারাও অদ্ভুত কাণ্ড আপনারা জানবেন। বলে কি না, জগন্নাথের মন্দিরটা এমন ভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, আমরা যদি ওই রাস্তায় গিয়ে দাঁড়াই তাহলে সূর্যদেব কি করে, আমাদের একটা প্রতিচ্ছবি মানে ছায়া পড়ে না। ওই জগন্নাথ মন্দিরের কোনোদিন কোনো ছায়া নেই, কোনো ছায়া পড়বে না। জগন্নাথের এমন মহিমা, আজও পর্যন্ত ওই মন্দিরের উপর থেকে কোনো পাখি উড়ে যায় না। বহু লীলা আছে জগন্নাথের, বহু জগন্নাথের মহিমা আছে, আমরা বুঝি না, জানি না। জগন্নাথ দর্শন করতে গেলাম, মন্দিরের মধ্যে একবার ঢুকে আর জগন্নাথকে দর্শন করলাম কি না করলাম, খাজা প্রসাদ কিনে নিয়ে আর সমুদ্রের তীরে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওখানে রঙ্গরস দেখতে লাগলাম। এই তো আমাদের পুরী দর্শন, এই তো আমাদের ভগবত দর্শন, এই তো আমাদের ধাম দর্শন। তা আমাদের কি কল্যাণ হবে, কি জগন্নাথের কৃপা পাবো বলুন? এই রকম জগন্নাথের কাছে গিয়ে সেখানে বসে বসে একটু তুমি জগন্নাথের এই অষ্টক গীত গোবিন্দ, হ্যাঁ, শ্রিত কমলাকুচ মন্ডন, এই সমস্ত কীর্তন করো, জগন্নাথ প্রসন্ন হয়ে যাবে তোমার প্রতি। তা নাহলে তোমরা গিয়ে আর কি করছো, সেই ওখানে রঙ্গরস দর্শন করছো। সুতরাং এইভাবে হবে না। জগন্নাথের কৃপা লাভ করতে গেলে মহাজনগণ যেভাবে সেখানে গিয়েছেন। আরেকটি কথা, অনেকে জগন্নাথের ওখানে যান, আর জগন্নাথের বর্তমান সেবকগণ কিছু পান্ডা, হ্যাঁ, দুশ্চরিত্র পান্ডা, তারা কমল শ্রদ্ধালু ব্যক্তিগণকে বিপথে পরিচালনা করে। আচ্ছা, আপনারা এখানে যারা আজকের এই অক্ষয় তৃতীয়াতে হরিকথা শ্রবণ করতে এসেছেন, আপনারা সকলে বলুন, একাদশী করা ধর্ম না অধর্ম? ধর্ম না অধর্ম? হ্যাঁ, অধর্ম। হাত তুলুন দেখি, যারা বলবেন ধর্ম, হাত তুলুন দেখি কারা ধর্ম। একাদশী করা ধর্ম, তীর্থ দর্শন করা ধর্ম না অধর্ম? তীর্থ দর্শন করা ধর্ম। তাহলে একটা সাধক সাধিকা তারা বাড়িতে বসে একাদশী ব্রত করে, আর তারা আজকের জগন্নাথ ক্ষেত্রে পুরী ধামে তীর্থ দর্শন করতে গেছে, সেখানে পাণ্ডবগণ বলছেন এখানে একাদশী বাধা আছে, এখানে একাদশী করতে নাই, এখানে একাদশী করতে নাই। এই দেখো পিছনে একটা ছোট জগন্নাথ মন্দিরের পিছনের দিকে একটা ছোট ঘর দেখিয়ে বলবেন এখানে একাদশী বাঁধা আছে। মূর্খের দল, ওরা জানে না, বোঝে না। আর আমরা সেই রকম ভেড়ার দল মূর্খের সঙ্গে পড়ে এখানে একাদশী করতে হবে না, জগন্নাথের প্রসাদ খেয়ে নাও, আমরাও খেয়ে নেই। আর মহাপ্রভু কি বলছেন? প্রভু বলে ভক্তি অঙ্গে একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়, অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা
দিবানিশি ভোগে হয় রত। বিচার আছে, মহাপ্রভুর বিচার। এই সমস্ত বিচারগুলো যদি না মেনে আমরা ধামে যাই, এই জন্যে গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভকত সঙ্গে। এটা জেনে রাখবেন। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। অশুদ্ধ ভক্ত বলেনে, যেমন তেমন ভক্ত বলেনে, শুদ্ধ ভক্তের কথা বলা আছে। এই সমস্ত বিচার করে দিয়ে আমাদের ভজন পথে প্রবেশ করতে হবে। এই জন্য বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমরা যদি এই তত্ত্ব সিদ্ধান্ত গুলো না জেনে আর নিজেদের ইচ্ছা মতো এর কথা শুনে ওর কথা শুনে শাস্ত্রানুসারে যদি না চলি, তাহলে আমাদের ধর্মকর্ম তো হবে না। হ্যাঁ, ওই মাত্র তিলক মাত্র ধরে কি একটা ছড়া আছে না, গোপনেতে অত্যাচার গোরা ঘরে চলে। তা সুতরাং ওই রকম অবস্থা হয়ে যাবে। সুতরাং আজকের সময়ও হয়ে গেছে। ভগবত কথা এটা তো অফুরন্ত কথা। স্বয়ং অনন্তদেব তিনি অনন্ত মুখে সহস্র মুখে কীর্তন করে তিনি শেষ করতে পারছেন না। আমরা 2-1 ঘন্টার মধ্যে একটা মুখে কীর্তন করে আর কতক্ষণ সেটা আমরা করব বলুন। তাই ভগবান কথা যুগ যুগান্তর যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত যদি আমরা এই ভগবত কথা জগন্নাথের কথা শুনি, তাহলে আমাদের শেষও হবে না। আর আমরা এই শুনতে শুনতে যদি আমাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়, তাহলে একদিন না একদিন আমরা জগন্নাথের কৃপা লাভ করতে পারবো, মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। তাই আজকের এই অক্ষয় তৃতীয়া দিনে বিশেষ করে যারা এখানে এই মন্দিরে জগন্নাথের সামনে গৌর সুন্দরের সামনে যারা 1টা মিনিট বসে ভগবানের কথা শুনেছেন, যারা জগন্নাথের কথা একবার কর্ণকুহরে প্রবেশ করিয়ে দিয়ে অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছেন, আমি নিজেই বলছি আজ 52 বছর মঠে বাস করে আমি বলছি জগন্নাথ দেব তাদের কৃপা অবশ্যই করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। তবে এখানে বসে থাকলে কোনোদিন শোনা হয় না। এখান থেকে ঢুকিয়ে আর এদিকে যদি বের করে দিই, তো জগন্নাথ দেব কোনোদিন তার প্রতি প্রসন্ন হবে না, কৃপা করবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের দান ধ্যান বার ব্রত যা কিছু করবেন আজকের অক্ষয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে আমি সকলের প্রতি শুভেচ্ছা কামনা করি। জগন্নাথের চরণে সকলের মঙ্গল হোক, সকলে শান্তিতে থাক। সবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী।